হে হাই এভরিওয়ান। প্রতিদিন অফিস থেকে বাড়ি ফেরার পথে এই করুণাময়ী রথের মেলাটা দেখতে পাই আর ভাবি যে কবে আমি যাব। তো সেই দিন অফিস থেকে ফেরার পথে মেলাতে চলেই গেলাম। গিয়ে তো দেখি মোটামুটি ভালোই ভিড় ছিল। তো প্রথমে আমি ঢুকে চলে গেলাম যেখানে কালচারাল প্রোগ্রাম হচ্ছিল। গিয়ে দেখি ওখানে ঠাকুরের ভোগ পরমান্ন সবাইকে বিতরণ করছে, তো আমিও লাইনে দাঁড়িয়ে নিয়ে নিলাম। পাশে একটা ছোট্ট রথও রাখা ছিল, এই রথে করেই মনে হয় ঠাকুরগুলোকে নিয়ে এসেছে। মেলার একটা পোর্শন তো সমস্ত দোলনায় ভর্তি ছিল, বাট মাঝখান থেকে ছিল অনেক কেনাকাটা করার জিনিস, যেই কারণে মেনলি মেলাতে যাওয়া। শুধু আমি না, মনে হয় আমার মতন সব মেয়েরাই মেলাতে গিয়ে আগে এইসব দোকানগুলোই খোঁজে। গিয়ে তো দেখি কোনো কিছুই বাদ নেই, জুয়েলারি, ড্রেস, শাড়ি, তারপরে ক্রকারি আইটেম সবকিছুই তুমি একই চাঁদের তলায় পেয়ে যাবে। ঘুরতে ঘুরতে হঠাৎই আমার একটা দোকান চোখে পড়লো, যেই দোকানটায় গিয়ে আমি আধ ঘন্টার জন্য স্টপ হয়ে গিয়েছিলাম। মানে এত সুন্দর সুন্দর ট্রেন্ডিং কালেকশন আমাদের গড়িয়াহাটকেও হার মানিয়ে দেবে। এই দোকানটায় গিয়ে যে জিনিসটাই দেখছি প্রত্যেকটা জিনিসই যেন একদম ইউনিক। আর সেই দিন আমি মেলাতে গিয়ে আর অন্য কোনো দোকান দিয়ে কিচ্ছু কিনিনি, যা টাকা ছিল সব এখান দিয়ে কিনে নিয়েছি। কারণ এত সুন্দর সুন্দর কালেকশন তুমি যে কোনো মার্কেট ঘুরে নাও, বাট এত সুন্দর ইউনিক কালেকশন তুমি কোথাও পাবে না। তোমরা গেলে এই দোকানটা ডেফিনেটলি ভিজিট করো, একদম ঢুকলেই সামনেই দেখতে পাবে। এগুলো ছাড়াও পুরো মেলাতে যেগুলো আমি দেখলাম, মানে ড্রেস বা শাড়ির দিক দিয়ে পুরো বুটিক কালেকশনে ভর্তি। আর এগুলো ছাড়াও আরো একটা ভালো জিনিস ছিল, সেগুলো হচ্ছে ব্যাঙ্গেলস। হাতের ব্যাঙ্গেলস এর মধ্যে জাঙ্ক জুয়েলারি, দেন চুড়ি, কাচের চুড়ি, মেটলিক চুড়ি সবকিছু এরকম ব্রেসলেটে ভর্তি ছিল। আর মেয়েদের তো কথাই আছে যে ড্রেস জুয়েলারি কেনার জন্য কোনো আলাদা অকেশন লাগে না, তো আমারও ব্যাপারটা ঠিক সেরকম, মানে ড্রেস বলো বা জুয়েলারি বলো কোনো অকেশন ছাড়াই আমি এমনিই কিনে নিই হুটপাট করে। নর্মালি কি আমরা তো অনেক মেলায় ঘুরি আর প্রত্যেকটা মেলাতেই প্রায় সেম সেম জিনিসই পাওয়া যায়, বাট এই করুণাময়ীর মেলাটাতে একটু একটু ডিফারেন্ট ডিফারেন্ট প্রোডাক্টও ছিল, যেগুলো নর্মাল মেলার থেকে অনেকটাই আলাদা। তারপরে যেতে গিয়ে দেখলাম এই তেজপাতা কানেরটা, জানি না এরকম কানের কে পরে, এত বড় বড় কানের, বাট হাত দিয়ে দেখলাম অনেকটাই হালকা, একদমই ওয়েটলেস। আর মেলাটা এতটা বড় ছিল যে ওইটুকুনি টাইমে পুরো মেলাটা ঘুরে দেখা সম্ভব ছিল না, তাই উপর উপর জাস্ট একটা ওভারভিউ নিচ্ছিলাম ঘুরে। কারণ এমনিও সারাদিন অফিস করেছিলাম, আমি খুব টায়ার্ড, আর তার মধ্যে হালকা হালকা বৃষ্টি কাদা এইসব তো লেগেই থাকে বর্ষাকালে। হঠাৎই ঘুরতে ঘুরতে আমার এই দোকানটা চোখে পড়লো ইলেকট্রনিক্সের। আমি তো জাস্ট অবাক হয়ে গেলাম যে এরকমও টেকনোলজি বেরিয়ে গেছে যে কারেন্টে কাসর, ঘন্টা, কীর্তনের যে গান সব বাজবে, এটা প্রথম দেখলাম। ওই যে বললাম না, এই মেলাতে গেলে ভীষণ ইউনিক ইউনিক জিনিস দেখতে পাওয়া যায়। আর এই যে এই দোকানটা মাধুস জোন, এখানেও ভালো ভালো জিনিস পাওয়া যাচ্ছিল। তারপরে চলে গেলাম একটু পাও ভাজি খেতে, কারণ অনেকটাই ঘোরা হয়ে গেছিল আর টায়ার্ডও লাগছিল। তারপর নিলাম চিকেন পপ আপ, কি একটা যেন নাম এটার, বাট দেখে বেশ নতুনত্ব ভালো লাগলো, তো এটাই অর্ডার করেছিলাম। বানানোটা দেখেই তো জিভে জল চলে আসছিল, কারণ এত চিজ, মেয়োনিজ, তারপরে সস। তো চিজ মেয়োনিজ খেতে আমার খুব ভালো লাগে, মানে আমার ফেভারিট বলতে পারো। তো যে কিছুতেই চিজ বা মেয়োনিজ থাকে আমি ওটাই নর্মালি খেয়ে নিই, মানে খারাপ হলেও ভালো লাগবে। তো এই জিনিসটা আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম, তো ভেবেছিলাম ভালোই হবে, বাট খেয়ে অতটাও ভালো লাগেনি, মিডিয়াম মোটামুটি ঠিকঠাকই ছিল। সেই দিন ঘুরতে একটু কষ্ট হচ্ছিল, কারণ হাতে লাঞ্চ বক্স দেন ব্যাগ এইসব নিয়ে তো আর মেলা ঘোরা যায় না। তো ওই মেলাটা ৩ তারিখ পর্যন্ত আছে, তোমরা যে যে চাও তারা তারা ভিজিট করতে পারো। এছাড়াও রথ এলে আমরা যা যা খাই, মানে পাঁপড়, জিলিপি, গজা এই সবেরও অনেক দোকান ছিল, মানে ঢুকেই ডান দিক বাদিক দুদিকেই দোকান আছে, তো ওখান থেকে আমি নিয়ে নিয়েছিলাম জিলিপি। তো এবার বাড়ি যাওয়ার টাইমে চলে এসছে আমার কাছে একটা ডোরেমন। এনারা বাইরে থেকে আমাদের যতই হাসাক না কেন, এদেরও লাইফে কিছু না কিছু দুঃখ লুকিয়ে থাকে। তো সেরকমই একটা দুঃখের কথা সেদিনও শুনেছিলাম। তো তোমরা যদি করুণাময়ী মেলাতে যাও, এনার সাথে কথা বলো আর কিছু হেল্প করো। সো আজকের জন্য বাই।